আমার চোখের সামনে আমার বান্ধবীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে, আর তুমি বলছো আমি সেটা দেখেও অস্বীকার করব? মা, আমি পালিয়ে না আসলে আমিও আজ ধর্ষিতার খাতায় নাম লেখাতাম। তখন কি করতে তোমরা, মা? টলমলে চোখে প্রশ্ন করলো রং তার মাকে। গত পরশু রং আর তার বান্ধবী শখ একসাথে আসার সময় এলাকার বখাটে তাদের রাস্তা আটকায়, এক কথা দু কথায় তাদের তুলে আনে। তখন রং কোনো মতে পালিয়ে এসে সবাইকে জানায়। এলাকার সবাই সেখানে যেতে যেতে শখের সর্বনাশ হয়ে যায়। বখাটেগুলো এর আগেই সেখান থেকে চলে যায়। শখ হসপিটালে ভর্তি, পুলিশ ইনভেস্টিগেশন করবে বলে আগে আগে রঙের মা রঙকে শিখিয়ে দেয় যেন সে বলে সে কিছু জানে না। তখনই রঙের এই হৃদয় বিদারক প্রশ্ন। রঙের মা আঁচলে মুখ লুকিয়ে বললেন, মা জানিস তো, এ সমাজে আইন আছে, নারী আছে, ধর্ষিতা আছে, বিচার আছে, তবে কোনো ধর্ষক নেই। তিনি আরও বললেন, মা শখের যা হয়েছে তা আর ঠিক করা যাবে না, কিন্তু নিজের ক্ষতি করিস না আর, আমার কসম রইল। এই বলে রঙের মা হনহনিয়ে চলে গেল রঙের রুম থেকে। পরের দিন পুলিশ আসলো, ইনভেস্টিগেশন হলো। রং তার মায়ের কথা শুনল, সে ধর্ষকদের নাম সবার সামনে বলল না। পুলিশ চলে গেল। তারপর হসপিটাল থেকে খবর এলো শখ মারা গেছে আজ সকালে। রং একবার শখকে দেখতে গেল না, কারণ ধর্ষকের চেয়েও সে বড় অপরাধী। রং ঘরে ঢুকে দরজায় খিল দেয়। তার পরের দিন রঙের ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত লাশ, আর হাতে চিরকুট, সেখানে লেখা, বাবা মা, তোমাদের কথায় আমি আমার বান্ধবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তাছাড়া কী বা করার ছিল? আমরা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছি, শুধু শরীরে হাত দিলেই ধর্ষণ হয় না, রাস্তাঘাটে যখন চলাচল করি তখন চোখ দিয়ে আমাদের গিলে খায় কিছু পশু, কিন্তু আমরা নিরুপায়। কী বা আর করার আছে? যেখানে সতীত্ব ছিঁড়ে ফেললে মায়েরাই দিব্যি দিয়ে চুপ করিয়ে রাখে, সেখানে চোখ দিয়ে গিলে খাওয়ার বিচার চাওয়াটা নিতান্তই বিলাসিতা। তবে মা, তুমিও মেয়ে, আর কেউ বুঝুক আর না বুঝুক, তোমার তো বোঝা উচিত ছিল, কিন্তু তুমিও বুঝলে না। মা, একই শহরে ধর্ষক আর ধর্ষিতাদের জায়গা হয় না, তাই ধর্ষিতারা চলে যায় অনেক দূরে। আমিও ধর্ষিতা মা, কারণ রাস্তাঘাটে চোখ দিয়ে গিলেছে আমায় অনেকে। মায়ের সমাজে ধর্ষকের জায়গা হলেও জায়গা হয় না ধর্ষিতাদের। ভালো থেকো মা। ইতি আমি ধর্ষিতা বলছি। রং আর শখের এই কাহিনী ভাইরাল হলো পুরো শহরে। আসামিদের জেলে নেওয়া হলো। হ্যাঁ, ওরা আসামি, ধর্ষক নয়, কারণ এ শহরে ধর্ষক নেই। শহরে আলোড়ন সৃষ্টি করলো রং আর শখের কাহিনী। তারপর আবার টাকার ক্ষমতা ধামাচাপা দিয়ে দিল সব, কারণ এ শহরে আরো হাজার হাজার রং আর শখের ধর্ষিতা হওয়া বাকি। সমাপ্ত। ধন্যবাদ বন্ধুরা। এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকমই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।